শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এলাম যাদবপুর। এই যাদবপুর থেকেই আজ যাব শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরের উদ্দেশ্যে। দেখো, এটা হচ্ছে যাদবপুর স্টেশন, আর এখান থেকেই যে উঁচু এই যে ব্রিজ, এখান থেকেই কিন্তু অটো ধরে যেতে হবে শ্যামসুন্দরী মায়ের যে নতুন মন্দিরটা যে তৈরি হয়েছে সেখানে। এবং আমি এই মুহূর্তে উঠবো ওপরে, তোমাদেরকে দেখাবো কীভাবে অটো ধরে এবং ঠিক কোন জায়গাটায় নামলে তোমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারবে শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই ব্রিজের ওপরটায় আমি যাব, এখান থেকে অটো পাবো। সেই অটোগুলোকে একটু জিজ্ঞেস করতে হবে যে শ্যামসুন্দরীর যে নতুন মায়ের মন্দির সেটা কোথায়, তাহলেই তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই আমি যাচ্ছি, তোমাদেরকে আমি দিক নির্ণয়টাও দিয়ে দেবো। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই ব্রিজ, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম যাদবপুরে নামলাম, নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমি ব্রিজের ওপর যাব। তারপর ওখানকার অটোগুলোকে জিজ্ঞেস করবো কোন অটোগুলো যায়, কত টাকা নেয়, সেগুলো সব তোমাদেরকে আমি জানিয়ে দেবো এই আমার ভিডিওতে। উঠে অটো পেয়ে গেলাম, 17 টাকা ভাড়া নিল আমার থেকে। দেখো, আমি এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে এলাম মুকুন্দপুরের এই যে দেখছো অভিদীপ্তা 1 বলে লেখা আছে, এই অভিদীপ্তার উল্টো দিকেই আমি চলে এলাম। অর্থাৎ এই যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি IMS লেখা আছে, এই গলিতেই ঢুকবো। এই গলিতেই কিন্তু নবরূপে অর্থাৎ নতুন মন্দির সেজে উঠেছে, যেটা শ্যামসুন্দরী মায়ের মন্দির, যেটা আগে সুখা স্ট্রিটে ছিল। সেই মন্দির কিন্তু এই মুহূর্তে চলে এসছে এই দক্ষিণ কলকাতার ঠিক এই জায়গাতে। সুতরাং তোমাদেরকে চলো, তোমাদেরকে দেখাই এই মুহূর্তে এখানকার রুট এবং কীভাবে আসবে সেটা তো আমি বলেই দিয়েছি। যে আমি যাদবপুরে নামলাম, যাদবপুর থেকে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে একটা ব্রিজ আছে, ব্রিজে উঠলাম, ওটা পার হলাম এবং ওখানকার জিজ্ঞেস করলাম যে অভিদীপ্তা যাবে যে অটোগুলো, সেই অটোগুলো 17 টাকা নিল। সেই 17 টাকার নিল এবং তারপর দেখো এই যে অভিদীপ্তা বিল্ডিং, এই অভিদীপ্তার ঠিক উল্টো দিকেই ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি IMS। এই গলিতে আমি ঢুকবো এবং ঢুকে দেখব শ্যামসুন্দরী মায়ের যে নতুন মন্দির সেটা। তাহলে চলো দেখতে থাকি। এই মুহূর্তে হাঁটতে হাঁটতে চলেছি অভিদীপ্তার যে গেট নাম্বার 1, সেখান থেকে ঠিক তার উল্টো দিকে যে গলিটা যেখানে IMS, এবং সেই গলিটা দিয়ে এখন আমি একটু খুঁজছি, অর্থাৎ ঠিক কোন দিকে যাব শ্যামসুন্দরী মায়ের যে মন্দির। কোনো মানুষকেও দেখতে পাচ্ছি না জিজ্ঞেস করার জন্য, অবশ্যই খুঁজে তাই বার করবই। এবং চলো তোমরা দেখতে থাকো। এই যে জাস্ট ওই পেছন থেকে সোজা আমি এলাম, দেখছো দেখা যাচ্ছে অভিদীপ্তার যে বিল্ডিংটা সেটা দেখা যাচ্ছে। সুতরাং এবার আমি পুরো সোজা চলে এসেছি, এখানেই কাউকে জিজ্ঞেস করবো যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা কোথায়। আমি একজন দাদা ছিলেন রিস্কায়, তাকে জিজ্ঞেস করলাম, তিনি বলে দিলেন এই যে এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই যে গলিটা, এই গলিটা দিয়ে বাদিকে আমায় চলে যেতে হবে। তাহলে চলো গলিটা দিয়ে আমি বাদিকে ঢুকে জিজ্ঞেস করি। হ্যাঁ, একটা কিন্তু খুব সত্যি কথা, যদি কোথাও কখনো কিছু খুঁজে না পাও, অবশ্যই টোটোওয়ালা যে টোটোর দাদারা রয়েছে বা যে রিস্কায় দাদারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে, অবশ্যই পেয়ে যাবে। তো এই যে জাস্ট আমি যেটুকু জানতে পারলাম, এই বাদিকটাতেই নাকি সেই নতুন মন্দিরটা। চলো তাহলে যাওয়া যাক, দেখা যাক। এই জাস্ট বাদিক, এই যে গলিটা, এই গলিটায় আমি এখন ঢুকবো এবং সামনে দেখো একটা ছোট্ট একটা দোকান আছে, ভ্যারাইটি স্টোর্স। সুতরাং এই যে সোজা আসছে ভ্যারাইটি স্টোর্স দেখলে কিন্তু বুঝে যাবে এই গলিটাই কিন্তু যেতে হবে যেখানে মায়ের মন্দিরটা রয়েছে। এই জাস্ট গলিটা দিয়ে হাঁটছি, এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো শ্যামসুন্দরী মায়ের যে নতুন মন্দির সেটা। অনেকেই জানতে চেয়েছিলে শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরটা কোথায়, তোমাদেরকে জানিয়ে দিয়েছি এই ভিডিওতে। তবে তার আগে একটা কথা, যে পাবলিকলি কিন্তু এটা ওপেন হয়ে গেছে শনিবার দিন, অর্থাৎ 15ই মার্চ এটা ওপেন হয়েছে সবার জন্য। তোমরা সবাই আসতে পারো। যারা অনেকেই তোমরা পুরনো মন্দিরে গেছিলে সুখা স্ট্রিটের দিকে, তারা অনেকেই জানতে চেয়েছো। যারা আসামের মানুষ তারা জানতে চেয়েছো, যারা ত্রিপুরার মানুষ তারা জানতে চেয়েছো, যারা বাংলাদেশ থেকে দেখো আমার ভিডিওটা তারাও জানতে চেয়েছো। আমি একটাই কথা বলবো, সহজ দুটো রাস্তা আছে। একটা হচ্ছে যদি বিধাননগরে নেমে তোমরা যে বাসগুলো গড়িয়ার দিকে যাচ্ছে, তোমরা মুকুন্দপুরে নামতে পারো। সেখানে যে অভিদীপ্তা বলে অ্যাপার্টমেন্টটা আছে, ঠিক তার উল্টো দিকে দেখবে একটা ম্যানেজমেন্ট একটা ইনস্টিটিউট আছে, তা সেই গলিটার মধ্যে তুমি চলে আসতে পারো। এছাড়াও আরেকটা সোজা রাস্তা, যেটাতে আমি এলাম, অন্তত যদি তোমরা শিয়ালদা থেকে আসো, তাহলে আমি ঠিক যেভাবে এলাম, আমি প্রথমে শিয়ালদা সাউথ থেকে যাদবপুরে ট্রেন ধরলাম। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে যাদবপুরে ব্রিজ দিয়ে উঠে রাস্তা পার হয়ে আমি সেখানকার যারা অটো তাদেরকে জিজ্ঞেস করলাম, দাদা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব। সত্যি বলতে এখনও অনেকে জানে না। আমাকে একজন অটোওয়ালা বললো, শুনেছি দাদা, আমি আপনাকে অভিদীপ্তা বলে যে অ্যাপার্টমেন্ট আছে সেখানে নামিয়ে দিচ্ছি, তার উল্টো দিকে একটু খোঁজ করবেন। খোঁজ করতেই কিন্তু সত্যি পেয়ে গেলাম এমন মন্দির। এবং
বারবার করে বলছি 15ই মার্চ কিন্তু এটা সবার জন্য ওপেন হয়ে গেছে। এবং এই যে দেখতে পাচ্ছ নতুন মন্দির, সেই নতুন মন্দিরের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে এবং আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে কি চলছে। দেখো লেখাই আছে জয় মা শ্যামসুন্দরী মন্দির ইন লাভিং মেমোরি অফ মিস্টার শঙ্কর কুমার ঘোষ। সত্যি খুব ভালো লাগছে। এবং এই যে বাড়িটি, এটাই কিন্তু এখন শ্যামসুন্দরী মায়ের নতুন ঠিকানা। দেখো দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে তো আমি সব বলেও দিলাম, আমি আমার যে ডেসক্রিপশন বক্স সেখানেও দিয়ে দেবো তোমরা কীভাবে আসবে। এবং অনেকেই মনে করছো যদি ফুলমালা কি নিয়ে আসতে হবে, তুমি একটা কথা বলে দিচ্ছি, দেখো এখানে কিন্তু ফুল মালা ধূপকাঠি ইতিমধ্যে কিন্তু দোকান রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু দোকান রয়েছে। সুতরাং তোমরা কিন্তু এখান থেকে ফুল ধূপকাঠি এবং যে সামগ্রী আছে পুজোর সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানটায় আসলে। এই সামনেই দোকান আছে, অর্থাৎ এই যে মন্দির দেখছো এই মন্দিরের ঠিক গেটের এখানেই কিন্তু এই ফুল মালা বেলপাতা যে সামগ্রীগুলো আছে সেগুলো রয়েছে। সুতরাং তোমরা যদি মনে করো কেউ আনবে, যদি না আনতে পারো তাহলে কিন্তু চিন্তা নেই, এখান থেকেই তোমরা পেয়ে যাবে পুজোর সামগ্রীগুলো। একটা সরু গলি আছে, এই গলিটা দিয়েই ঢুকবো মায়ের যে মন্দির, অর্থাৎ মা যেখানে রয়েছেন সেই মায়ের মন্দিরে। চলো তাহলে তোমাদেরকে দেখাই এই মুহূর্তে মায়ের যে মন্দির। সত্যি খুব ভালো লাগছে, বহুদিন পরে এলাম, এসে এত শান্তি লাগছে। আসলে এই মায়ের মুখটা এমনই না, আসলে যেন সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এখানে। তাই আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, মাকে দেখছিলাম অনেকক্ষণ ধরে। মায়ের সেই মুখের হাসি যেন কোথাও বলে দিচ্ছে যে যেন কোনো দুঃখ যন্ত্রণা আমাদের মধ্যে না থাকে, যা কিছু থাকুক যেন আমরা মায়ের কাছে এসে প্রকাশ করতে পারি। তা আমিও তাই মায়ের কাছে চলে এসেছি। তোমরা যারা আসতে চাও আমার ভিডিও দেখে খুব সোজাভাবে তোমরা চলে আসতে পারো। তো আমি ভিডিওতে খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো তাহলে এই মুহূর্তে মায়ের যে মন্দির সেই মন্দিরের ভেতরে একটু প্রবেশ করি। এই মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করছি আমি, প্রবেশ করার পথ এখানে। এবং দেখো এসেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা সুন্দর কিন্তু মূর্তি রয়েছে, সব মিলিয়ে অসাধারণ। তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো মায়ের যে মন্দির সেই ভেতরে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু পুজো চালু হবে। সেই পুজো যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সুতরাং ভিডিওটা স্কিপ না করে আমার চ্যানেল ডক্টর পবিত্র রমেন তোমরা দেখতে থাকো। আমি মন্দিরে ঢোকার পথেই পড়বে শিবলিঙ্গ এবং সেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিব ঠাকুরকে জল ঢালা হচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ সেই দৃশ্য। শ্যামসুন্দরী মায়ের যে নতুন মন্দির সেই নতুন মন্দির প্রবেশ করার আগে দেখতে পাবে একটা সুন্দর মূর্তি, নরসিংহর মূর্তি দেখতেই পাচ্ছ। এখানে সবাই তাদের মনস্কামনা পূরণের জন্য মোমবাতি জ্বেলেছেন। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। শ্যামসুন্দরী মায়ের কৃষ্ণনন্দুদাকে চেনে না এমন কোনো মানুষ নেই। আমাদের প্রায় সব ভিডিওতেই কিন্তু যে মানুষটা সুন্দর হাসি দেয় এবং আমরা জানি অনেক দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও যেভাবে করে উনি এই মুহূর্তে উত্তর থেকে দক্ষিণে এসছেন আমাদের মাকে নিয়ে, আমাদের মেয়েকে নিয়ে, এর থেকে বড় কথা কিছু হয় না। কারণ শ্যামসুন্দরী মা আমার কাছে মনে হয় এমন একজন মা যার কাছে আসলে সমস্ত ব্যথা দুঃখ দুর্দশা কেন যেন দূর হয়ে যায়। এবং এখানে না মায়ের থেকে মনে হয় যেন তিনি আমাদের মেয়ে। এত সুন্দর হাসি। একটা কথা বলো, ছোট্ট একটা কথা, যেটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে একটু কি কষ্ট হয়েছিল? সত্যি বলতে মা যেমনটা চাই তেমনটাই হয়েছে, আমি এটা বলতে পারি। মা তো জানে, আপনি দেখবেন বড় বড় মানুষের জীবনই দেখবেন, অনেক বড় বড় মানুষ তাদের জীবনে কত কষ্ট, তো মা ভেবেছে এরকম জীবন হবে, এরকম করেছে। মার আমি, মা যেমন খেলবে তেমন আমাকে খেলবে, আমি এর বেশি কিছু চাই না। মা কষ্ট দেওয়ার মালিক, মা সুখ দেওয়ার মালিক। দেখো একটা জিনিস দেখেছি কৃষ্ণনন্দা, যখন তারাপীঠে তারা মায়ের মন্দির গড়ে উঠছিল তখন বামা খ্যাপা, এবং যখন নাকি দক্ষিণেশ্বরে মন্দির গড়েছে তখন রামকৃষ্ণ, দুজনকেই কিন্তু এইরকম দারুণ একটা মানে ব্যথায় পড়তে হয়েছিল তাদের। তো কিছুটা কি মিল আমি পাচ্ছি এই জায়গাটা? অবশ্যই, কিন্তু আমি একদমই বলে রাখি একটা কথা, যে ওনারা আমার কাছে ভগবান। আমি ওনাদের সাথে কোনো সময় বলতে পারি না এইভাবে,
ওনাদেরকে আমি মানে কি সম্মান করে আমি বলে বললাম, বিশেষ করে আমি রামকৃষ্ণের বিশাল বড় ভক্ত, মানে ওনাকে মানে আমার মাথায় রাখার মতো মানে মনে করি আমি ওনাকে। আমি মানে ওনাকে যিনি জানেন না তিনি হয়তো মাকে জানেন না, আমার মনে হয় উনি একদম আলাদা জিনিস। উনি একটা মানে ভগবান, মাকে জানার জন্য ওনাকে যেন একবার জানেন বুঝতে পারবে। তো আমার মনে হয় যে হ্যাঁ আমাদেরও তার সাথে অনেকটা মিল দেখতে পাওয়া যায়, একদমই তাই। কিন্তু কষ্ট আছে, ভালো আনন্দও লাগছে, ভক্তরা সবাই আসছে মায়ের কাছে। এছাড়া আমার কিছু চাওয়া নেই। মা তোমাদেরই আছে, তোমাদের মেয়ে তোমাদেরই আছে, এটুকু বলা কথা। মায়ের মন্দির প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। সকালবেলা সকাল 1টা থেকে এই সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে প্রত্যেকটা দিন। এবং মায়ের এখানে প্রত্যেকটা 28টা শনিবার যদি কোনো ভক্ত দর্শন করে সমস্ত গ্রহদোষ কেটে যায়। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, শারীরিক দোষ, কোনো কিছু। পরপর 28টা না, যে কোনো 28টা হলে এটা ঠিক প্রশ্ন করেছেন আপনি। পরপর 28টা নয়, একটা বছরের মধ্যে 28টা দিন আসলেই হলো। তো অবশ্যই সবাই আসুন নিজের মায়ের কাছে। আর এই যে এখন দেখতে প্রসাদ দেওয়া হচ্ছে, মায়ের ভোগ প্রসাদ, সকল ভক্তরা প্রসাদ পাচ্ছে মায়ের। তো অবশ্যই মায়ের এসে প্রসাদ খেয়ে যাবেন আপনারা। আমাদেরও খুব ভালো লাগে, মায়ের বিশেষ করে মায়ের খুব আনন্দ লাগবে আপনারা যদি প্রসাদ খেয়ে যান। কি সুন্দর, এই একটা দারুণ জিনিস দেখছি, তুমি সবাইকে আহ্বান করছো প্রসাদ খাওয়ার জন্য। তো এটা কি প্রত্যেকদিন প্রসাদ থেকে প্রত্যেকদিন দেওয়া হয়? প্রত্যেকটা দিন দেওয়া হয় এখানে, প্রত্যেকটা দিনই মায়ের এখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। সব মা ব্যবস্থা করেছে আপনাদের জন্য, আপনারা অবশ্যই খাবেন প্রসাদ। এটা আপনাদের প্রত্যেকের বাড়ি, মায়ের বাড়ি। হ্যাঁ, এটাই বলার যে সবাই আসুন। আর এখন জায়গাটাও একটু বড় হয়েছে, মাকে দর্শন যেমন অনেক গলিতে ছিল, এরকম কোনোরকম কোনো প্রবলেম নেই। একটা বড় রাস্তার পর মায়ের মন্দির, সবই ঠিকঠাক আছে। এবার মায়ের ইচ্ছে সব কিছু। খুব ভালো থেকে কৃষ্ণনন্দ, আমি এইটুকু কথা বলি, যে কোনো বিপদই আসুক না কেন আমরা কিন্তু প্রত্যেকে তোমার সাথে আছি, কারণ শ্যামসুন্দরী মা যেখানে আমরা কিন্তু প্রত্যেকে সেখানে। এবং দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এসে যে ভক্তবৃন্দরা রয়েছে তারা কিন্তু এখানে যাতে প্রসাদ গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা করা রয়েছে। এবং প্রচুর ভক্ত কিন্তু রয়েছে এই মুহূর্তে লাইনে, বাইরে থেকে লাইন পড়েছে এবং প্রত্যেকে। তাহলে উত্তরের সুখিয়া স্ট্রিট থেকে দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে মায়ের মন্দির কিন্তু চলে এসছে এবং 15ই মার্চ উদ্বোধন হয়ে গেছে সকলের জন্য। তো সুতরাং যারা যারা আসতে চাও তারা তো অবশ্যই আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো কীভাবে আসতে হবে। তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি এই মায়ের যে মন্দির সেই মন্দিরের চত্বর থেকে। তোমার সাথে দেখা হবে আবার অন্য একটা ব্লগ নিয়ে আমার চ্যানেলে। সুতরাং কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা জানাতে ভুলো না। এই মুহূর্তে তাহলে বিদায় নিচ্ছি শ্যামসুন্দরী মায়ের যে নতুন মন্দির সেখান থেকে।